৭৩টা জিনিসের নাম হলো ঈমান। আর ৭৩টা জিনিসের মধ্যে একটা হায়া, এটা হলো ঈমানের অঙ্গ। যদি তোমার কাছে এই হায়া না থাকে তো নবীজি বলছেন ফাসনা মা শিতা, তোমার মনে যেটা লাগে সেটাই করে যাও, তোমার ইচ্ছাতে যেটা হয় সেটাই করে যাও। হায়া থাকলে যেটা ইচ্ছে সেটা করতে পারবে না, আর হায়া যদি না থাকে যা মনে লাগে তাই করো। কথাটা বলে দিলেন। যখন মাথা থেকে ভূত নামলো, ব্রেনটা ঠিক হলো, তখন ওর কথাগুলো মনে পড়ছে। জোহরের ঢিলাতে একাই বসে বসে মুখ হাত ধুয়ে তখন বলছে, এটা কি কথা শুনলাম? তোমার হায়া যদি না থাকে তো যেটা মন সেটাই করো, যেটা ইচ্ছা সেটাই করো। আর হায়া যদি থাকে তো যেটা ইচ্ছা সেটা করিও না। তাহলে হায়া মানে কি? আমার ভেতরে লজ্জাবোধ নাই, যার কারণে আজ পর্যন্ত বেহায়ার কাজ করে যাচ্ছি। গোটা এলাকার লোক আমাকে মদখোর বলে চিনে, গোটা এলাকার লোক আমাকে বাজে ব্যবহারের ছেলে বলে চিনে। শেষের বেলায় একটাই মাত্র কথা তার ভেতরে চেতনা জাগালো, এমন বাড়ি ফিরে গেল। যাওয়ার পরে নিজের মাকে ডেকে বলছে, আম্মা আমার ঘরে যতটি বোতল ছিল সবকে কানটাতে ফেলে দিয়ে আসলাম, সবকে ঢেলে দিয়ে আসলাম, একটাও বোতলকে রাখলাম না। এবার মাগরিব হতে গেলে আমার বন্ধুরা আমার বাড়ি আসে, আর আমার বাড়িতে মদের আড্ডা লাগে, আমরা খাই আর আনন্দ করি আর উল্লাস করি আর গান গাই। ওগুলো আজকে হবে না। আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। আমার বন্ধুরা যদি মাগরিবের পরে আসে তো তাদেরকে বলে দিও আমার বেটা কানাবি বাড়িতে নাই, আজকে তোমাদের অনুষ্ঠান হবে না, কালকে তোমরা আসিও। সেদিন অনুষ্ঠান বসলো না বাড়িতে। বন্ধুরা নিজের নিজের বাড়িতে গিয়ে খেলো না খেলো ওদের ব্যাপার। তার পরের দিন থেকে উনি বলছেন আমি হাদিস পড়বো, আরও হাদিস পড়বো বলে নিজের ভেতরে খাকসারি তৈরি করলো। আর এ কথাটা তার মগজে কত আঘাত দিল যে হায়া যদি না থাকে তো যাহা ইচ্ছা তাহা করো, হায়া থাকতে গেলে যাহা ইচ্ছা তাহা করা যায় না বলে নিজেকে সংশোধন করে নিয়ে এবার তালিম শুরু করলেন। তালিম নিতে 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 কত বড় আলেম হলেন যে ইমাম বুখারী রাহেমাহুল্লাহ উনি তার কাছ থেকে হাদিস রিওয়ায়াত করেছেন। ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। চিন্তা করেন তো, এত বড় বড় মুহাদ্দিসগুলো এমন একটা লোকের কাছ থেকে হাদিস শিখলেন যে লোকটা তার যৌবনকালে একবারে মদখোর ছিল। আবার এই মদখোর লোকটা একটাই জিনিসে সংশোধন হয়ে গেল, তা কি? এটা হলো হায়াকে ধারণ করা। হায়ার মানে লজ্জা, আর হায়ার মানে হলো শরম, হায়ার মানে হলো দ্বিধা, হায়ার মানে হলো সংকোচ। তাহলে আপনার ভেতরে এই কথাটা যদি থাকে তাহলে আপনি মদ ছুটে যাবে। কেন? কেউ যদি রিপোর্ট করে দেয় কালকে তুই অমুক ঘাটে উপুড় হয়ে পড়ে কেন আছিলি, কখন ভাই? তোর মুখে এক পালা মাছি বসেছিল। হ্যাঁ আন্দাজি এগুলো কথা বলছিস। কেন আন্দাজি কেন হবে? গোটা দুনিয়ার লোক দেখেছে। লজ্জা লাগবে? লজ্জা লাগতে গেলে এই কাজটাকে ছেড়ে দেবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন হায়াকে ধরো। তারপর আরো কত কড়া কথা নবীজি বললেন, আল হায়া ওয়াল ঈমান কুরনা জামিআন। হায়াকে এবং ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে জোড়া করে রেখেছেন। দুনিয়াতে সব কিছু আছে জোড়া 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 জোড়া। নবীজি বলছেন ঈমানকে হায়ার সঙ্গে রব্বুল আলামিন জোড়া বানিয়ে রেখেছেন। তারপরে কি বলছে? কাউরি কাছে যদি হায়া না থাকে তো ঈমান তার কাছে থাকবে না, আর কাউরি কাছে যদি ঈমান না থাকে তাহলে তার কাছে হায়া থাকবে না। খুলে বলছি ঈমান যদি থাকে এর কাছে তাহলে হায়া থাকবে। আর কাউরি কাছে যদি হায়া থাকে ঈমান থাকবে। এরা দুজন জোড়া। আর যদি কাউরি কাছে হায়া না থাকে ঈমান থাকবে না। কাউরি কাছে যদি ঈমান না থাকে তাহলে হায়া থাকবে না। এবার একটা হ্যাঁ না বলেন আপনারা। আপনি আর আপনার চাচাতো ভাই দুজন কলকাতা থেকে চলে আসছেন। স্টেট বাসে যখন মানুষেরা আসে তো ফজরের আগে আগে মানুষের পিসাব চাপে, পায়খানা চাপে। তো বাসওয়ালা করে কি রোডের কিনারায় কোন একটা জায়গা দেখে বাসটাকে খাড়ো করে আর বলে যাদের যাদের আপনাদের হিসু করার ইচ্ছা আছে, যাদের যাদের আপনাদের হিসু মানে দুনিয়ার বাংলা এটা হিসু মানে পিসাব করা, হিসু করার ইচ্ছা আছে আপনারা তাড়াতাড়ি করে করিলেন।
এবার এইখানে সার হয়ে নমাজের লাইনের মতন করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে পেশাব করছে, সবাই চেন খুলে দিয়ে নিজের মেশিনটা আপন আপন মেশিন আপন আপন চেন খুলে খুলে সব সামনে ধরে আছে। তো আপনি বলেন এই জিনিসটা কি কাউকে দেখাতে পাওয়া যাবে? যাবে না, কাউকে পাওয়া যাবে না দেখাতে। তাহলে আমার পাশেকার লোকটা ও দাঁড়িয়ে আছে, তো আমার মেশিন দেখছে, আমি ওর মেশিন দেখছি, ও ওর মেশিন দেখছে, ওকে একটুও লজ্জা লাগে না। আবার গল্প করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে করতে বলছে, হ্যাঁ আর কালিয়াচক কদ্দূর আছে? হ্যাঁ এখনো 17 কিলোমিটার আছে রে বেকু। এটাও চলছে, মুখও চলছে। আপনি বলুন, একটা যদি মুসলমান লোক হয় তাহলে পরে কি তারা দুজন এরকম পাশাপাশি দাঁড়িয়ে নিজের জিনিসটাকে বের করে এরটা ও ওরটা দেখবে আর পেশাব করবে? করতে পারবে? পারবে না। কেন? ওর মগজে কি আছে? অন্তরে ঈমান আছে। ঈমান থাকলে হায়া থাকবে, হায়া থাকলে এইরকম বেহায়া হয়ে পেশাব করতে পারবে না। আর বাদবাকি লোকটি যে নির্দ্বিধায় গল্প করছে আর পেশাব করেই চলে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা কেন হচ্ছে? বলছে ওর তো পুঁজিই নেই, ঈমানই তো নেই। তো যার ঈমান নেই তার হায়া নেই। এটা হলো চরম দৃশ্য, আপনিও দেখেছেন আর আমিও দেখেছি ভাই আমার। তো এই হায়া আমার ভেতরে থাকতে হবে। এবার শুধু ব্যবহারে থাকবে না আর কিছুতেই থাকবে? নবীজি বলেছেন তোমার কথার ভিতরেও হায়া থাকবে। ব্যবহারে হায়া তো থাকবে, কিন্তু কথার ভেতরেও তোমার হায়া থাকতে হবে। হায়া ছাড়া যেন কোনো মানুষের ভিতরে কথা না হয়। কেমন? ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা হায়া দিয়ে কথা বলেন, রাসূলুল্লাহ হায়া দিয়ে কথা বলেন, সাহাবায়ে কেরাম হায়া দিয়ে কথা বলেন। কীরকম করে কথা বলেন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। জি, ভালো করে বুঝেন। একটা সাহাবী ব্যভিচার করেছে, ব্যভিচার করে এসে রসুলকে বলছে আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে শাস্তি দেন। রসুল বলেছেন ব্যভিচার মানে কি? চুমুটুমু খেয়েছো নাকি? তো বলছে যে না আমি ব্যভিচার করেছি। রাসূলুল্লাহ বলছেন মনে হয় তুমি তার শরীরে হাত টাত দিয়েছিলে নাকি? না আমি ব্যভিচার করেছি। তখন রাসূলুল্লাহ ওই দেশের একটা আরবি প্রচলিত ওদের মধ্যে, এছাড়া অন্য কোনো লোকের ভিতর ভাষাটা নেই। তো রাসূলুল্লাহকে পরিষ্কার ভাষাতে বলছেন আনিকতাহা, এর সোজা বাংলা করছি আপনাকে, তুমি কি সঙ্গম করেছ? সঙ্গম করেছ? তো সাহাবীটা যদি খালি বলে দেয় যে হ্যাঁ, তো ঝামেলাটা চুকে যায়। কিন্তু ওইটা ঝামেলা না করে রসুলের মনের ভেতরে যেন সন্দেহ না থাকে, তখন খুলে বলছে। কি খুলে বলছে? লজ্জারই কথা না বললে হয় না। রসুল যখন জিজ্ঞেস করছেন যে তুমি কি সঙ্গম করেছো, কেমন সঙ্গম করেছো, তখন লোকটা বলছে আল্লাহর রসুল একটা ইন্দারাতে পানি তুলতে গেলে উপর দিক থেকে রশিটাকে যেমন নিচের দিকে বালতি বেঁধে নামানো হয়, তো রশিটা যেমন ইন্দারার ভিতরে ঢুকে যায়, ঠিক সেই রকমই আমার যৌনাঙ্গটা ওই এক মহিলার শরম গাহের ভেতরে ওই রকমভাবে ঢুকে গেছিল। যেমন রশিটা ঝুলে যায় ইন্দারার ভেতরে চলে যায়, তেমনি আমার শরীরটার অংশটা তার ও শরীরের অংশের ভেতরে চলে গেছিল। তো মিশালটা যদি দিত সোজা সবটা করে, সোজা বাংলাতে বলতো বা আরবিতে বলতো, তো তাহলে সোজাই হতো। কিন্তু বেচারি পরিষ্কার ভাষা বলবেন যাতে হায়া থাকে আর মানুষ বুঝে নিতে পারে। এই জন্য উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন কি করে, রশি যেমন ইদারাতে হারিয়ে যায় তেমনি আমার অঙ্গটা হারিয়ে গেছিল তার অঙ্গের ভেতরে। তাহলে ভাষার ভেতরে কত শালীনতা আছে। আল্লাহ তাআলা বলছেন আমার কাছ থেকে শিখ ভালো ভাষাটা। হায়া কাকে বলে? লজ্জার ভাষা আমি তোমাদেরকে শিখাচ্ছি, আমার কাছ থেকে শিখো। কি শিখাচ্ছেন আল্লাহ তাআলা? আপনি যদি
রমজান মাসে শেষ 10 দিন মসজিদে এতেকাফ করেন। মসজিদে এতেকাফ করতে গেলে ওইখানে আপনার বিবি যেতে পাবে আর আপনাকে সেবা করে দিতে পারবে, আপনার চুলে চিরুনি করে দিতে পারবে, আপনার পিঠে তেল লাগিয়ে দিতে পারবে। বিবি যদি পবিত্র হালাতে থাকে আর বিবি যদি নাপাক হালাতে থাকে, তাকে মাসিক হয়ে যায়, তাহলে পরে মসজিদে প্রবেশ করতে পারবে না। এই যে নিয়ম আল্লাহ তাআলা বলেছেন, তো তাহলে আপনার বিবি আপনার জন্য হালাল, এটা ভেবে নিয়ে কোনো মানুষ যদি এটা মনে করে যে এই রমজানের রাত্রিতে যখনই ইফতার করা হয়ে যাবে তখন থেকে নিয়ে সাহারি খাওয়া পর্যন্ত আমার বিবির সঙ্গে মেলামেশা করা হালাল রয়েছে, তো আমি রমজানের শেষ 10 দিন মসজিদের ভেতরে আছি, এই হালাতে যদি আমার বিবিকে আমি ডাকি আর ডেকে তার সাথে যদি আমি মিলিত হই, তাহলে মনে হয় হওয়া যাবে। তো আপনার মনে ধারণা চাপতে পারে। তখন আল্লাহ তাআলা ভদ্র ভাষাতে, যেটা ভাষার ভিতর আছে কি হায়া, হায়া দিয়ে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে। ভালো করে শুনুন আরবিটা, ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা যখন ইতিকাফ করবে তখন ইতিকাফের হালাতে তোমরা কেউ তোমাদের নিজের বিবির চামড়ার সাথে তোমার নিজের চামড়া লাগাবে না। কি বুঝলেন? সীতারামপুর এলাকার লোক, আপনাদের কত ওয়াজ শুনেছেন, আল্লাহজি ভুষের গাড়ির 11 গাড়ি হবে ওয়াজই শুনছেন, এই মাদ্রাসা যতদিন আছে। এই ভদ্র ভাষাটা কি বুঝলেন? যতদিন তুমি ইতিকাফের জন্য মসজিদের ভিতরে থাকবে তোমার বিবির চামড়ার সাথে চামড়া লাগাবে না। এর মানেটা কি? চামড়ার সাথে চামড়া লাগাবে না, এটা হলো ভদ্র ভাষা। এই কথাটাকে আপনাকে ভালো করে বুঝে নিতে হবে। এখানে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলতে চাইছেন তুমি ওই ইতিকাফের হালাতে নিজের বিবির সঙ্গে সঙ্গম করবে না। তোমার শরীরে তোমার গোপন অঙ্গে চামড়া আছে এবং তোমার স্ত্রীর গোপন অঙ্গে সেখানেও চামড়া আছে। এই চামড়া যদি সেখানে যায় তো চামড়াই চামড়া লাগবে। এটাকে কি বলা যায়? সঙ্গম বলা যায়, এটাকে সহবাস বলা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষাতে একে বলা হয় জেমা করা। জেমা মানে সঙ্গম করা। পরিষ্কার করে আল্লাহ তাআলা বলতে পারতেন তোমরা জেমা করিও না, মানে সঙ্গম করিও না। এই কথাটা না বলে ভদ্রতা শিখাচ্ছেন আমাকে আর আপনাকে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে, স্ত্রীর সঙ্গে চামড়ার সঙ্গে তোমার চামড়াকে মিলাবে না। ভদ্র ভাষা। এবার আপনি কতখানি ভদ্রতার, আমি কতখানি ভদ্রতা পেয়েছি আর একটু আগিয়ে যাই। মুখের রিশতাতে, আত্মীয়তাতে, এখানেও কিন্তু কি থাকবে? আমার ভাষার ভেতরে সংযম থাকবে আর হায়া থাকবে। হযরত আলী বলছেন আমার একটা রোগ ছিল। কি রোগ? তো তিনি হাদিস বলছি, কুনতু রাজুলান মাজ্জা, আমি ছিলাম এমন একটা মানুষ, আমার একটা রোগ ছিল। রোগটা কি? এটা হলো শরমের কথা। কিন্তু শরমের কথা হতে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হাক্কে, হক কথা বলতে গেলে আপনাকে দ্বিধাহীন হতে হবে, না হলে আপনি শরীয়ত শিখতে পারবেন না। এবং নবীজি বলছেন লা ইলমা লিমুস্তাহিন ওয়ালা লিমুতাকাব্বিরিন, কোনো মানুষ যদি আগে থেকে সিনা ফুলাইয়ার বলে এগুলো আমার জানা আছে, এগুলো আমার জানা আছে, এরকম অহংকারী জীবনে শরীয়তের ইলম পাবে না। আর একটা লোক, যে লোকটা কি করে? অহংকার করে, হায়া শরম করে, লজ্জা করে। লজ্জা যারা বেশি বেশি করবে তারা শরীয়তের জ্ঞান পাবে না। আপনাকে লজ্জার কথাটাই বলে দিচ্ছি। হযরতে আলী কি বলছেন? আমার একটা রোগ ছিল। রোগটা কি? আমার লিঙ্গের মাথা দিয়ে যখন তখন এক ধরনের আঠাযুক্ত পানি বেরিয়ে আসে। এটাকে আরবি ভাষাতে বলা হয় কি? মাজি। যদি গাঢ় হয় তো একে বলা হয় মানি। ওতে থেকে বাচ্চা তৈরি হয়। আর ওর থেকে যদি ঢিল হয় এবং গাঢ়া হয় তো এটাকে বলা হয় মাজি। এবং এর চাইতে আর একটা নিচে দরের আছে, ওটাকে বলা হয় ওয়াদি।
এগুলো বুঝাবো না, এগুলো নেটের মাধ্যমে বহু মানুষের কাছে যাচ্ছে। তো কিছু কিছু মাথা মোটার বাচ্চা কমেন্ট করে বলছে শালা বুড়িয়ে গেছে, তো শালাকে কথা বলতে লাজ শরম না কিছু নাই। তো শিখবি না যদি বুড়ার কাছ থেকে, তো তোর বাপ না শিখে শিখাই তো তোকে এত বড় করেছে, এই জন্য তো তুই গাধা হয়ে আছিস। এটা তো শরিয়ত, আর এটা তো হাদিস। এটা মাওলানারা মাথা ঝুঁকাবেন, এটা তো হাদিস। ও নিজে বলছে, কে? হযরত আলী, ইন্নী কুনতু রাজুলান মাজ্জা, আমি ছিলাম, হেলে করে না তো মাইক আপনাকে আমি দিয়ে দেবো, ফাইলাম করিয়েন না এখানে। আমি ছিলাম এমন একজন মানুষ, যখন তখন দিনের বেলা রাতের বেলা আমার শরমগাহ দিয়ে, আমার লজ্জাস্থানের মাথা দিয়ে ওই রকম গাঢ় গাঢ় আঠা যুক্ত পদার্থগুলো বেরিয়ে আসে। কি হবে? গোসল করতে হবে নাকি? উজু করে নামাজ পড়তে যেতাম, জিনিসটা বেরিয়ে গেল, কি করতে হবে? এখন নামাজ হবে না? কে মশলা শিখাবে? তো মশলা শিখাবার জন্য একটি মাত্র মানুষ আমাদের কাছে, কে? তো তিনি আল্লাহ পাকের রাসূল। এখন যদি আমি রাসূলুল্লাহর কাছে যাই, খেয়াল করবেন রাসূলটা কে সম্পর্কে? শ্বশুর। আলী নিজে বলছেন এটা তো শ্বশুর। ওর বেটি আমার কাছে আছে ফাতিমা। এখন আমি যদি শ্বশুরকে বলি যে বাবজি এইরকম হচ্ছে, তো জিনিসটা তো শরীয়তের জানার, তবুও তো একটা দ্বিধা আছে, তবুও তো একটা সংকোচ আছে, একটা হায়া আছে। তিনি হায়া করলেন না, শ্বশুরকে কথাটা বলা যাবে না। কেন? যে শ্বশুরের মনে অনেক রকমের সংকোচ হতে পারে। কীরকম সংকোচ? এই জামাইটাকে একবারে লাজ শরম নেই, হতে পারে। অথবা আমাকে আমার রোগটা শোনার পরে আমার শ্বশুর বলতেই পারেন, ই শালা কোন ধ্বজভঙ্গের বেটা, ধ্বজভঙ্গরে ই কোন রোগ একে লেগেছে রে, তা আমার নামে একটা আইব চলে আসতে পারে। কিছু একটা খেয়াল আমার শ্বশুরের মাথাতে চলে আসবে, আমাকে বড্ড শরম লাগলো। কি করবে এবার? আমি তখন আমার এক সাথী, তার নাম হচ্ছে মেকদাদ, আমি মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলাম। আর ডাকার পরে বললাম, মেকদাদ, আমার এই ঘটনা, আমার এই হচ্ছে, এবার তুমি আমার শ্বশুরের কাছে যাও, আর যাওয়ার পরে তুমি ঘটনাটা খুলে বলো। আল্লাহ পাকের রাসূল যদি এইরকম কাউরি হয় তো কি করতে হবে? রাসূলের কাছে তিনি গেলেন, আর যাওয়ার পরে ঘটনাটাকে বয়ান করলেন। বয়ান শোনার পরে রাসূলুল্লাহ বলছেন, এটাতে গোসল করতে হবে না, ফিহে আল ওযু, এটা যদি হয় তো শুধু ওযু করলেই যথেষ্ট হবে, গোসল করার দরকার নাই। এই কথাটা এসে রিপোর্ট দিলেন আলীকে, কে? হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মারফতে শিখে নিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু কেন করলেন এই কাজটা? তিনি বলছেন, আমি আমার শ্বশুরকে দেখে হায়া করলাম। এটার নাম হলো দ্বিধা, এটা হলো ইসলামী আদব। আদব করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, পানি যদি না পাও তো মাটি ব্যবহার করো। কখন করব? পানি যদি না পাও তো মাটি ব্যবহার করো, করে পবিত্রতা হও। তো কি সময় করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটিতে হাত দিয়ে বাড়ি মারো, আর মেরে হাতটাকে কচলে দিয়ে তুমি তোমার নিজের চেহারাটাকে মুছে নাও। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওজুর বেলাতে তো তুমি পানি পেলে না বলে এটা করলে, এবার যদি তোমার গোসল ফরজ হয়ে যায় তো তাহলে তুমি কি করবে এইবার? তখন আল্লাহ তাআলা শেখাচ্ছেন, ওরে আমার উম্মতির, ওরে আমার বান্দারা, তোমাদের কাছে যদি পানির অভাব পড়ে যায় আর তোমরা জুনবি হয়ে যাও, মানে মিয়া বিবিতে মিলন করার পরে যদি তোমরা নাপাক হও, অথবা তোমার স্বপ্ন দোষ হয়ে যায় আর যার কারণে তোমার উপরে গোসল ফরজ হয়ে যায়, আর পানি যদি না থাকে তো কি করবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি ভাষা দিয়ে বলছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু ওয়াইন কুনতুম মারজা আও আলা
সাফারিন আও জা আহাদুকুম মিনাল গায়াতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা। শর্টকাটে কথা, যদি জুনবি হয়ে যাও, বিদেশে চলে যাও, পানি যদি না পাওয়া যায়, তো তাহলে তোমরা পবিত্র মাটিতে হাত মেরে দিয়ে পবিত্রতা অর্জন করো। তো এইবার যে বলছেন যে স্বপ্ন দোষ হলে তো এটা হলো, কিন্তু মিয়া বেবিতে যদি শারীরিক সম্পর্ক ঘটে তো তার বেলা কি হবে? কেউ তো জিজ্ঞেস করতে পারে। তখন কি হবে? তখন আল্লাহ তাআলা আদবের ভাষা আমাকে শিখাবার জন্য কি বলছেন, আও লামাসতুমুন নিসা, তোমরা যদি বেটি ছেলেকে ছুঁয়ে থাকো, অর্থাৎ নিজের স্ত্রীকে ছুঁয়ে থাকো, তাহলে তোমার জন্য এটাই বিধান যে তুমি পাক মাটিতে হাত মেরে দিয়ে নিজের শরীরটাকে পবিত্র করে নাও। আপনি আমাকে জিজ্ঞেস করে বলবেন, মৌলভী সাহেব স্ত্রীকে যদি ছুঁয়ে নাই তো তাহলে পরে কেন তাকে পবিত্রতা অর্জন করতে হবে? স্ত্রীকে আল্লাহ পাকের রাসূল চুম্বন দিয়েছেন, দেওয়ার পরে নামাজ পড়তে চলে গেছেন, ওযু তো টুটেনি, তাহলে স্ত্রীকে ছুঁতে গেলে আমাকে পবিত্রতা কেন অর্জন করতে হয়? ব্যাপারটা হলো ছুয়ার মানে এখানেই হচ্ছে গোপন ভাষা কার? আল্লাহ তাআলার। ছুয়া মানে কি? ছুয়া বাংলাতে বললাম ছুঁয়ে নিয়েছি, কিন্তু আরবিতে লামাসতুমের মানে হলো এই তুমি তোমার স্ত্রীর কাছে গমন করেছো। এই গমন করা ভাষাটাকে আল্লাহ তাআলা হায়ার ভাষা দিয়ে বলছেন। তুমি যদি তাকে ছুঁয়ে নিয়ে থাকো তাহলে পরে তুমি নাপাক হয়েছো। এবার নাপাক হতে গেলে তুমিও পাক জমিনে হাত মেরে দিয়ে নিজেকে পবিত্র করে নাও। এই হলো আল্লাহর ভাষা। এবার আপনাকে বাহিরকার একটা লোকের কথা বলি। হায়া মানে দ্বিধা। দ্বিধা কাকে বলে? ভালো করে শুনুন, আপনার টাইম যেমনি হয়ে যাবে, আমিও দেখতে পাচ্ছি ঘড়ি আমার, আর এটাও আপনারাও দেখছেন, ঘড়িতে টাইম হলে আপনাকে ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো করে বুঝুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লোককে মার্ডার করে দিয়েছিলেন অনিচ্ছাই, ইচ্ছা করে মার্ডার করেননি। একটা ঘুষি মেরেছিলেন জোর করে, তো এমন করে ঘুষি মারলেন যে হা করে পড়ে থেকে গেল। এটা ছিল বংশে কিবতি, কিবতি মিশরের কিবতি নাগরিকেরা। যখন মার্ডার হয়ে গেল তখন নবী মুসা নিজের জান বাঁচাবার জন্য মিশর ছেড়ে পালিয়ে গেলেন। কোথায় পালালেন? তো সৌদি আরবের উত্তর পশ্চিম দিকে এক এলাকা যেটাকে বলা হয় মাদিয়ান। সেই মাদিয়ান শহরে আসছেন। তো বিকালবেলায় এসেছেন একটা ইন্দারার পাশে। ইন্দারার পাশে এসে খাড়ো হয়েছেন। তো লোকেরা ভিড় করে ইন্দারা থেকে পানি উঠিয়ে ছাগলকে, উটকে, ভেড়াকে পান করাচ্ছে। ওইখানে এক কিনারায় দুটো যুবতী বেটি ছেলে লাড়ু সাড়ু হয়ে দাঁড়িয়ে আছে। তো নবী মুসা মেয়ে দুটাকে যে বলছে, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের ছাগলগুলোকে পানি পান করাবে না? তো মেয়ে দুটা বলছে, হাত্তা ইউসদারার রিআ, যতক্ষণ পর্যন্ত পুরুষ লোকেদের এখান থেকে পানি উঠিয়ে তাদের মোষগুলোকে, তাদের জানোয়ারগুলোকে পান করা না হবে আর ভিড়টা না কমবে, ততক্ষণ আমরা বেটি ছেলে ইন্দারার কাছে যাব না। কেন যে তারা পুরুষ লোক আর আমরা নারী, আমাদের গায়ে গা লাগতে পারে, আর এটা আমরা পছন্দ করি না। আচ্ছা এই ব্যাপার। নবী মুসা বলছেন, বালতিটা দাও। বালতিটা নিলেন, ভিড়ের ভিতরে গিয়ে বালতি ইন্দারাতে নামিয়ে 22 লিটারের বালতি একাই উঠিয়ে নিলেন। উঠিয়ে নিয়ে এই মহিলাদের বকরিগুলোকে, ছাগলগুলোকে পানি পান করিয়ে দিলেন। দেওয়ার পরে বলছেন, যাও বাড়ি চলে যাও। এই দুই বোন বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে ওর বাপকে বলছে, বাজানজি আজকে একটা আজব কথা হয়ে গেল। একটা জুয়ান ছেলের সাথে দেখা হলো, ও আমাদের উপরে দয়া করে বালতিটা নিয়ে পানি উঠিয়ে পান করিয়ে দিল বলে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারলাম, না হলে হয়তো রাত হয়ে যেত। তখন ওর বাপ বলছে, আরে বেটি, ছেলেটা যদি এত বড় উপকার করে থাকে তো যা না, ওকে ডেকে নিয়ে আই, ওকে না হয় কিছু বকশিস টকশিস দেওয়া যাবে।
তো দুটা বেটির ভেতরে এবার এক বেটি আসতে লাগলো নবী মুসাকে ডাকবে বলে। এরা চলে গেছে। তৎক্ষণ মুসা নবী একটা গাছের তলায় খাড়িয়া খাড়িয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করছে যে আল্লাহ, তুমি এমন একটা জায়গাতে আমাকে এনে দিলে, এই জায়গাতে তোমার সাহায্যের জন্য আমি মুখ তাকিয়ে আছি। আল্লাহ, আমার পেটের ব্যবস্থা কি করে হবে? এটা আজনবী জায়গা, আমাকে তো কেউ চিনে না। কোরআনের আয়াতটা শেষখানে হলো কি, লেমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আমি তো মুহতাজ। আল্লাহ তাআলা আসমান থেকে নবী মুসার প্রার্থনাকে মঞ্জুর করে বলছেন, মুসা, তুই রুটি খেতে চাইছিস, কিন্তু রুটিটা কে তৈরি করবে এটা তো তুই বললি না। আমি আসমান থেকে তোর মালিক বলছি, তোকে আমি রুটি দিব, এবং রুটিটা কে পাকিয়ে দেবে, রুটি পাকাবার মানুষ পর্যন্ত তোকে দিব, আমি তার ব্যবস্থা করে দিচ্ছি, শুন। হঠাৎ করে একটা ওই দুই মেয়ের একটা মেয়ে চলে আসছে। কোরআন বলছে ওয়াজাআত ইহদাহুন্না আলা ইস্তিহয়াইন, দুই বোনের ভেতরে একটা বোন এখানে এলো, আবার হাঁটতে হাঁটতে ওই পার থেকে এই গাছের কাছে এলো। তো কেমন করে? আল্লাহর কোরআন বলছে ইস্তিহয়াইন, লজ্জা করে, শরম করে, দ্বিধা করে। এমনি অন্যান্য দেশেও বেটি ছেলের মতো করে ছেকের বেগার করে হাঁটা নয়, মুখটাকে খুলে দেওয়া নয়, মাথাটাকে খুলে দেওয়া নয়, আর এমনি এদিক ওদিক করে হেঁটে হুঁটে যেমন করে আমাদের দেশের নারীরা চলে, এইরকম বেয়াদব হয়ে না চলে, শালীনতার সীমানার মধ্যে থেকে মুখ হাতকে ঢেকে। এখানে নবী মুসা বসেছিলেন, তার কাছে সে বলছেন, তোমাকে আমার বাপ ডেকেছে, চলো আমাদের বাড়ি। এই মেয়েটার আশাকে আল্লাহ কোরআনে বর্ণনা করছেন ইস্তিহয়া, লজ্জাশীলা হয়ে আসলেন। তো লজ্জাশীলা মানে কি? কেউ যদি বলে তো যে বকরিকে দুধ পানি পান করা হয়ে গেছে, তো ফের কোনটায় যাচ্ছি, তো মুখটাকে এরকম সম্পূর্ণ ঝাঁপ খুলে দিয়ে এ তো বলতে পারে একটা ওদিকে যাচ্ছি, লক্ষ্য থাক, একটা বেটা ছেলে আছে কোন করে ওকে ডাকতে যাচ্ছি, ওকে ডেকে নিয়ে আসবো, নিয়ে এসে তখন আলোচনা আছে। এটা হলো এক ধরনের কথা, এটা হলো শালীনতার সীমা বাহিরে। আর এটা যদি বলে মুখকে ঢেকে ঢুকেই, আব্বা পাঠালেন, এখানে একটা ছেলে আছে বিদেশি ছেলেটাকে ডেকেছেন, ওকে খবর দিতে যাচ্ছি, এটা হলো শালীনতার ভাষা। জি হ্যাঁ, আমি কোনো এক যুগের কথা বলছি, দিনাজপুরে গেছি জালসাতে, তখন সাইকেলে যেতে হতো। তো সাইকেল আসেনি, পায়ে হেঁটে জোয়ান মানুষ 3 কিলোমিটার রাস্তা গিয়ে একটা বাড়ির সামনে হাঁক মেরে দাঁড়িয়ে বলছি একটা মহিলাকে, এটা কি জাকির হোসেনের বাড়ি? আমার ডায়েরিতে কিন্তু নাম আছে জাকির হোসেন। তখন চট করে ওই গলিতে বেটি একটা দাঁড়িয়েছিল, বলছে যে হ্যাঁ 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 হ্যাঁ, এটা জাকির হোসেনের বাড়ি। তুমি জাকিরকে চিনো নাকি? তুমি জাকিরের কে? জাকির তোমার কে হলো? তুমি জাকিরের বাড়ি এর আগে এসেছিলে নাকি? তুমি কি জাকিরের সাথে কোন মাঠে ঘাটে বসে চাটা খেয়েছো নাকি? জাকিরকে তুমি কতদিন ধরে চিনো? আমি বলছি আল্লাহ দমলে দমলে দমলে, তোর ভাষা কত বাহির হয়েছে রে, জাকিরকে 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 জাকিরকে। আমি বলছি তোমার নাম কি? হাসিনা। তুমি কি করো? পড়ালেখা করি। জাকির তোমার কে হয়? আমার আব্বা হয়। আমি যেমন ঠান্ডা করে 3টা কথা বললাম, তো 3টার জবাব ঠান্ডা করে দিল। আর বাদ বাকি এক রেসে যে বলে চলে যাচ্ছে, একে থামা যায় না। আমি বললাম যে এর ভিতরে শালীনতা নাই। আমি বললাম তোমার আব্বাকে যে বলো গলিতে একটা লোক ডাকছে, চলো। তো তোমার বাড়ি কহিলে কি হয়ে যাবে? কোথায় বাড়ি তোমার? তুই কি জন্য এসেছ? আমি ধর কথা বাড়াই। ঠিকঠাক হয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকলে আমারও ইচ্ছা ছিল যে কথা বলি ঠিক করে। তো একটা যুবতী ধাড়ি মেয়ে, এখন বেয়াদবের মতো কথা, মাথাতে কাপড় নেই, গলাগুলো ফ্রকের এত লম্বা চওড়া আছে যে এই লম্বার কথা আর কি আপনাকে বলবো। এখান থেকে শুরু করে চাঁদপুর ব্রিজ পর্যন্ত এই চওড়া গলা, ও তো আধা শরীর দেখা যাচ্ছে। আর এই রকমের নারী এই যাও তোমার আব্বাকে ডেকে নিয়ে এসো।
একটা শালীনতার সীমা থাকবে। এই মহিলা আসছে তো ইস্তেহয়া, শালীনতার সাথে এসে বলছে আপনাকে আব্বা ডাকলেন, চলেন আমার সাথে। এর ইস্তেহয়া হায়া কতটা আছে। নবী মুসা যখন চলতে লাগলেন তো মেয়েটি আগে আগে আর নবী মুসা পিছে পিছে। নবী মুসা 15-20 গজ চলার পরে মেয়েটাকে বলছে, এ মেয়ে আগে আগে তুমি হাঁটিও না, তুমি আমার আগে হাঁটবে আর আমি তোমার পিছনে হাঁটবো, এটা হবে না। কেন? আমি হলাম বাতাস আর তুমি হলে আগুন। তুমি সামনে চলবে আর এইভাবে চলবে, তোমার হাঁটুন দেখে আমার মনের ভেতরে এক্সাইটমেন্ট হতে পারে, তোমাকে তোমার হাঁটুন দেখে চলন দেখে আমার খেয়ালে অনেক কথা চলে আসতে পারে। আর এই কথা যদি তোমাকে দেখে আমার মগজে মনে তৈরি হয় তাহলে আমার ইমানে বাটা আসবে। সুতরাং তুমি পিছনে পিছনে হাঁটো, আমি আগে আগে হাঁটবো, আমার ইমান সালামতে থাকবে। এভাবেই হেঁটে হেঁটে বাড়ি চলে গেলেন। যেমনি বাড়ি গেছেন আলোচনা যেমনি হয়েছে, এই বেটিটাই আবার নিজের বাপকে পরামর্শ দিয়ে বলছে, ইয়া আবাতে ইস্তাজিরহু ইন্নাহু খায়রু মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। আব্বাজি, ছেলেটাকে বাড়িতে চাকর রেখে নাও। এই ছেলেটাকে যদি চাকর রাখা যায় তো বড্ড ভালো হবে। কেন? তো দুটা গুণ আছে। কি গুণ? এই ছেলেটা বড্ড আমানতদার, 1। 2 নম্বর, ছেলেটা হলো বড্ড মজবুত। কোথায় তুমি দেখলা যে ছেলেটা আমানতদার? কোথায় তুমি দেখলা যে ছেলেটা বড় মজবুত? বলছে, যখন বালতি নামাই 22 লিটারের বালতিকে একটা বেটা ছেলে উঠাতে গেলে তার কাল ঘাম ছুটে যায়, অথচ ছেলেটা যে উঠালো বালতি তো একবারও কাউরি সাহায্য চাইল না। তাতে বুঝতে পারলাম ছেলেটা বাহাদুর এবং শক্তিশালী। আর তারপরে যে বুঝলাম যে ছেলেটা আমানতদার। কি করে আমানতদার বুঝলাম? আমি যখন তাকে সাথে করে বাড়ির দিকে হেঁটে নিয়ে আসি তখন আমার সাথে এই ছেলেটা আজে বাজে কোনো কথা বলেনি। আমানতদার। তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? এই অঙ্কতে কত পেয়েছিলে দরকার? তুমি কী খেতে ভালোবাসো? তোমার ফোন নাম্বারটা দিবে না? এইসব কথা কিছুই বলেনি। সোজা একদম খেপার মতো হাঁটছে। এটা হলো আমানতদারির পরিচয়। আপনি একে চাকর রেখেলেন। বা বলছে চাকর রেখে নিলাম। আর আল্লাহ তাআলা কি বলেছিলেন? তুই আমার কাছে রিজিক চেয়েছিস রুটি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য মঞ্জুর করে রেখেছি রুটিও, এবং রুটি পাকানেওয়ালি, যে তোমাকে রুটি পাকিয়ে দেবে। রাতটা পার হলো, সকালবেলায় এই বুড়া মানুষটা নিজের এই গলিতে বসিয়ে নবী মুসাকে ডেকে বলছেন, এ ছেলে, তুমি আমার বাড়িতে থাকো, তুমি যে মার্ডার কেসের আসামি, এখানে কোনো ভয় নাই, তুমি নিরাপদে থাকবে, আর তোমার সুখের ব্যবস্থা আমি করে দিচ্ছি। কি? ইন্নী উরিদু আন উনকে হাকা বেহেদাই ইবনাতাইয়া হাতাইনি আলা আনতাজুরানি সামানাতে হেজাজ। তুমি আমার এই দুটা বেটির ভেতরে একটা বেটিকে বিয়ে করে নাও, 8 বছর আমার বাড়িতে ছাগল চড়িয়ে দিবে, এটা হলো তোমার মোহরানা। আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আমার বেটির কাছে তুমি রাত কাটাও, এটা আমার বেটি তোমার বিবি হয়ে যাবে, তুমি আমার জামাই হয়ে যাবে, ঘর জামাই হয়ে আমার বাড়িতে থাকো। 8 বছর যখন ছাগল চড়িয়ে নেওয়াটা হয়ে যাবে, তোমার মোহরানা আদায় হয়ে যাবে, তখন তুমি তোমার স্ত্রীকে নিয়ে এখান থেকে যেখানে ইচ্ছা সেখানে চলে যাবে। আমি এটাতে রাজি হলাম। মুসা নবী বললেন, ঠিক আছে, আমি এটাতে রাজি। বিদেশ থেকে এলো, খুট করে একটা রাত কাটলো, আর দ্বিতীয় দিন সকালবেলায় ওই লোকটার মেয়ের সঙ্গে একটা আজনবী বেটা ছেলের বিয়ে হয়ে গেল। গোড়া থেকে শেষ পর্যন্ত সবই আছে হায়া, সবটি আছে হায়া। তো বেটি ছেলের ভেতরে হায়া নাই? কে বলল? আমি শেষ করার আগে আর একটা কথা বলে নিই। আপনারা খালি করেছেন অনেকটি, তো ভালো কথা, কারণ যে রাত হয়ে আসছে। আর একটা কথা শুধু বলি, আর উঠিয়েন না আমার ভাইটি, বলে শেষ করে দিচ্ছি আমি। কি কথা? নবীজির স্ত্রীর নাম আয়েশা, আর নবীজির একটা 150 ছিল, 150 নাম হলো আসমা। কথা মনে থাকবে? 150, ওই 150 কে? বাড়িওয়ালির বহিন। ছোটটা না বড়টা? ছালা করো। ছোটটা না বড়টা? ছোটটাকে শালি বলে আর বড়টাকে 150 বলে, এরকম না এই দেশে? সবই শালি,
মানে শ্বশুরের বেটি আমারটা নিজেরটা বাদ দিয়ে বাদ বাকিটি সবটি শালি। একটা মুহাবারা আছে আমাদের এলাকাতে, এটা আছে, যদি যাকে বিয়ে করেছেন তার ছোট হয় তাহলে ওটা শালি, আর যাকে বিয়ে করেছেন তার যদি বড় হয় ওটা হলো 150। তো এটা পরিভাষায় দেশে নাই না, সব শালি। আচ্ছা যাই হোক, শালি আর শালি তো শালি, সবই মিঠে জিনিস। তো ঠিক আছে, তো হযরতে আসমা হলেন রাসূলুল্লাহর 150, তার মানে শ্বশুরের বেটি, আবু বকরের বেটি। এবার বিয়ে হয়েছিল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। লোকটা ছিল খুব কড়া মেজাজের, কঠিন কড়া মেজাজের। আল্লাহ, আর এদিক যাবো না, টাইম হয়ে যাচ্ছে। তো ওর পালি পড়েছে খেজুরের বাগান যেতে হবে জুবাইরের, আর যে ওকে আজকের খানা যতটি লাগবে অতটি খেজুর পাড়তে হবে, আর কিছু লকড়ি শুখা টুখা ডালডুলগুলোকে এক বোঝা করে নিয়ে বাড়ি আসতে হবে, রান্নাবান্না করতে হবে বলে হযরতে আসমা চলে গেছেন স্বামীর বাগানে। বাগানে যাওয়ার পরে লকড়ির বস্তাটা করেছেন, গাঠরিটা করেছেন, আর 2.5-3 কেজি 4 কেজি খেজুর পেড়েছেন। পাড়ার পরে ওইটাকে মাথায় করে নিয়ে সেই তপ্ত রোদে 2 পা 3 পা 4 পা করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসছেন। হঠাৎ সাকার ঘাটের কাছে তীরমোহনীতে দেখা রাসূলুল্লাহর সাথে। রাসূলুল্লাহ চিনে নিয়েছেন, রে এ তো 150। তখন লাগামটা এমনি করে উঁটের এমনি ধরে আরবি ভাষাতে বলছেন, ইখ ইখ, এ উঁট বসে যা, বসে যা, এখানেই বসে যা। কেন বসে যাবি? দেখতে পাস না আমার 150, আমার শ্বশুরের বড় বেটি মাথাতে গাঠরি নিয়ে বোঝা নিয়ে এই 11টার সময় তপ্ত বালু চরে খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বেচারির কষ্ট হচ্ছে। আমি হলাম তার ভগ্নিপতি, আমার উঁটটাতে তো 4টা লোক উঠতে পারবে সবার। তা আমি যদি আমার 150কে উঠিয়ে নিয়ে বাড়ির কাছে রেখে দিই তো কত উপকার করা হয়। উঁটটা বসে গেছে, তখন নবীজি নিজের শালিকে ডেকে বলছেন, আসমা চলে এসো, আমার উঁটের উপরে বসে যাও, আমি তোমাকে তোমার বাড়ির সামনে আবার উঁটটাকে বসাবো, বসিয়ে তোমাকে সহি সালামতে নামিয়ে দিব, তোমার পুটলি পাটলা নিয়ে তুমি বাড়ি চলে যাবে, রোদের টাইমে তোমার পাটা আরাম পাবে। তো ভালো কথা, তো এতে খারাপ কি আছে? কোনো খারাপ নেই। আজ 21-22 দিন হয়ে গেল, গাজলের রোডে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে মোটরসাইকেলে। দুজনকেই ভর্তি করেছে, হসপিটালে ভর্তি করেছে। তো ছেলেটার মোবাইল থেকে ফোন করে ওর বাড়িতে লাগে বলছে, হ্যালো, কে বলছেন আপনি? তো ও এক শালা সুখা আমচুর কোন দেশে যে বুদ্ধু আছে, তো কইছে, কে তুমি? কইছে, আরে বাবা এই জুহাইর আলমটা কে? কইছে, আর বড় বেটা শামসি কলেজে পড়ে, তো ওর মোবাইল তোমার কাছে কেন? তো কইছে, তোমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে আর বৌমা কঠিনভাবে আক্রান্ত হয়ে গেছে, হাঁটু ফেটে গেছে, 4-5 জায়গাতে রক্ত বেরিয়েছে, দুজন স্বামী স্ত্রীকেই হসপিটালে ভর্তি করা আছে, তুমি এসো, এসে এখান থেকে নিয়ে যাও। বাপ কইছে, মন্নুরের শালার ওটা শালা। এই স্ত্রীকে ডাকে কইছে, আরে আরে ছোড়ার আমি জানতে পারলো না, ফের বিয়ে হয়ে গেল, আর বহু লিয়া অ্যাক্সিডেন্ট করেছে করে হসপিটালে ভর্তি হয়েছে, কেমন কথা? তখন এমনি করে জোরে ধাক্কা দিয়ে কইছে, মিনসাকে দেখো ঠাটের কথা কইতে এসছে, কেন ফের বিয়ে হবে? কেউ তোমার সাথে জোকারি করে ছগলা করে, আজকাল ফোনের যুগে কে জোকারি করে না? তো জোকারি করে কাটিয়ে দিছে। ফের তখন আর একবার ফোন হচ্ছে, ওই যে ওকে ফোনটা দাও তো। ফোনটা দিয়েছে, তখন কানসার বলল, আমি অ্যাক্সিডেন্ট করে দিয়েছি যে বাপু। তো কইছে, তোর পাঁজরকার বেডে ওইটা কে আকাম হয়েছে তোর সাথে, বহু বহু করছে ওরা। চোরা কইছে, এটা বহু লয়, এটা আর এটা হলো বান্ধবী। বান্ধবীর মানে হলো কি গার্লফ্রেন্ড। তো গার্লফ্রেন্ডকে নিয়ে
তাহলে তো গালের ফ্রেন্ডকে নিয়ে তুই গেলি যে অ্যাক্সিডেন্ট করে আলি, এখন ঝামেলা কত বড় হলো যে দুনিয়ার লোক কইছে বহু শুদ্ধাই অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখবার জিনিস হলো যে এই কত বড় হায়াখর যে আজনাবির গাড়িতে চড়ে নিল, তোকে একটুও দ্বিধা লাগলো না। আর এখনকার যুগে যদি ভগ্নিপতির গাড়িতে খালি শালি বসতে পাই তাহলে ও আর মোটর সাইকেল, ওটা তখন রকেট। ও সামনের দিকে দেখবে না যে রোড ফাঁকা আছে না নাই, ও উড়িয়ে চলে যাবে। তুই মর নেই বাঁচ, কে আছে পিছন দিকে? জিনিস আছে। কোনো ইয়াকে ছেলেকেও লাজ নাই, আর 150কেও লাজ নেই, শালিকেও লাজ নেই যে এটাতে আমি চড়ছি কেন। সবক শিখো রসুলুল্লাহর 150 কাছ থেকে। যখন রসুল বলছেন উঠে যাও, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত আরামের সাথে পৌঁছে দিচ্ছি, তখন হযরতে আসমা বলছেন, এটা সহিহ বুখারীর riwayat, কি বলছেন? ফাস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল। আমাকে নবীজি ডাকলেন, তো আমি যদি চড়ে নিই তো আরাম পেয়ে যাব নিশ্চিত কথা, কিন্তু আমাকে দ্বিধা লাগলো, আমাকে সংকোচ লাগলো, আমাকে বড্ড শরম লাগলো যে যখন পিছন দিকে বসে আমি যাব আর আমার কাছে লোকড়ি থাকবে আর খেজুর থাকবে, আর লোকেরা যদি চিনে তো কি থেকে কি বলবে। হয়তো রাস্তাতে কোনো লোক বলবে কি ব্যাপার, কি ব্যাপার বললি তো মেলাই কথা, কি ব্যাপার। আবার হযরতে আসমা বলছেন, আর একটা আমাকে কি লাজ লাগলো, আমার স্বামী বড্ড রাগাল মানুষ, আমার স্বামী অত্যন্ত রাগতে পারে, অল্প যদি ভুল পেয়ে যায় তো তিনি নিজে বলছেন হযরতে আসমা যে আমি আমার বাপ আবু বকরকে এসে বলেছি, বাজান তোমার স্বামী তোমার জামাইয়ের ভাত খেতে পারবো না, তুমি আমাকে ছুটি করে ছাড়িয়ে নিয়ে চলে এসো। কেন যে কঠিন মারছে, যে বাপু কঠিন আমাকে মারছে। যেদিন মারতে শুরু করছে, 4টা আমরা সতীন আছি, যেদিন কাউকে মারতে আরম্ভ করছে, যতক্ষণ পর্যন্ত হাতের লাঠি ছোট না হয়ে যায়, ভাঙতে 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 1 ফিটের না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত মায়ের ছাড়ে না। এত মায়ের কত খাবো, কত খাবো, আর ভাত খাবো না যে বাজান আমাকে ছাড়িয়ে নাও। আবু বকর সিদ্দিক বলছেন, পরে বেটি কোনো একজন মুমিন মুসলমান যদি মরে যায় আর তার স্ত্রী যদি বিবাহ না করে আর ওই হালাতে যদি মরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এর স্বামী আর স্ত্রীকে এক জায়গাতে জান্নাতে জমা করে দেবেন। একটু সবুর করে বেটি, স্বামী যদি মারে 2-1 থাপ্পড় তো তালাক চাইছে না, সবুর করে ওখানেই থাক। হযরতে আসমা বলছেন, আমার স্বামী বড্ড রাগাল আর আমার স্বামী অত্যন্ত আত্মমর্যাদাশীল, ও যদি খালি একবার কহে দেয় কার পাছা দিকে বসেছি, আমি কি জবাব দিব? ফের তো ডাল ভাঙবে আমার উপরে। এই জন্য আমি অনেকটি কথা মনে মনে আঁকলাম, আর আঁকার পরে শেষের বেলায় ফয়সালা করে বললাম, আল্লাহ রসুল আমাকে লাজ লাগছে, আমাকে দ্বিধা লাগছে, আপনার পিছন দিকে বসে আমি যাব না, আপনি উটটাকে খাড়ো করে রওনা দিয়ে দেন। রাসূলুল্লাহ আবার উটটাকে খাড়ো করলেন, আবার খালি খালি উঠে হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেলেন, কিন্তু আসমা নবীজির উটের উপরে চড়লেন না। কাকে বলে হায়া। হায়ার কথা বলুন, হায়ার কাজ করুন, নিজে হায়াকে আঁকড়ে ধরে রাখুন। এমন কোনো কাজ করবেন না যেই কাজের পরিণাম আপনাকে অপনিন্দা করে ছেড়ে দেবে, এটাই হলো হায়া। করে রাখুন। আপনার ভাষাতেও হায়া থাকবে, ভাষাটাও মিষ্টি হতে হবে। হ্যাঁ, যেটা আমার বাপ, কথা বুঝেন, রাগ করিয়েন না কেউ, হয়ে গেছে কথা শেষ, কথা শেষ হয়ে গেছে। যদি যেটা আমার বাপ ওটাই আমার মায়ের স্বামী কিনা, কথা ঠিক না? ঠিক, এটাই তো আমার মায়ের স্বামী। এখন আমি এই লোকটাকে ডাকছি, বাবুজি লাহারি হয়ে গেছে যে বাবু এসো, এটাও ভাষা ঠিক। আর যদি আমি এখান থেকে বলি ওই আমার মার ভাতার এসো, লাহারি হয়ে গেছে, এটা ভাষা কি ভুল? এটাও তো ওই আমার মায়ের স্বামী, ওকে আমি লাহারি খেতে ডাকছি। এটার ভেতরে শালীনতা নেই, আর এটার ভেতরে শালীনতা আছে। আপনাকে শালীন ভাষাটাই ব্যবহার করতে হবে, আর অন্যটা করতে হবে না। দাদার আমার এইরকম এই ভাঙাচোরা ইঞ্জিন আমার টিম 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 করে চলতেই থাকবে ফজর পর্যন্ত, তার না চালানোই ভালো হবে। কেন যে আগামী বছর আপনারা বাঁচবেন তো আবার আপনাদেরকে শুনতে হবে। তো এখন ঘড়িতে বাজছে 2টা, কতক্ষণ কথা বলা হলো? দানা হালাল হয়েছে কি হয়নি তাই কহেন? হ্যাঁ, 1.5 ঘন্টা হয়ে গেছে, তাহলে গুলি মেরে দিয়েছি, ছাড়েন। এবার আমি হলাম, হ্যাঁ আমি হলাম একটা মানে ওই ছোটো মোটো ফকির। ছোটো মোটো ফকির মানে কি? একটা